চারপাশে উত্তাল সমুদ্রের জলরাশি, মাঝে মাত্র 750 বর্গ কিলোমিটারের একটি দ্বীপ, যেটি সন্দ্বীপ নামে পরিচিত। চট্টগ্রাম জেলার এই উপজেলার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে একসময় পাড়ি দিত এই উত্তাল সমুদ্র। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই ছিল যেন তাদের জীবন সংগ্রামের একটি অংশ। তবে সবকিছু ছাপিয়ে এই জনপদের মানুষ নতুন ইতিহাসের এক সাক্ষী হয়েছে, পেয়েছে বহুল প্রতীক্ষিত ফেরি, যার ফলে কমেছে তাদের জীবনের ঝুঁকি। ফেরি চলাচলের মাধ্যমে জনপদের মানুষ কতটা সুবিধা ভোগ করছে বা আছে কিনা কোনো সীমাবদ্ধতা, আজ জানবো সেটি। যতদূর চোখ যায় দেখা মিলবে শুধু উত্তাল সমুদ্রের জলরাশি। সাগর পাড়ি দিলেই চট্টগ্রামের দ্বীপাঞ্চল সন্দ্বীপ। 750 বর্গ কিলোমিটারের এই উপজেলায় প্রায় 4 লাখ মানুষের বসবাস। দেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হওয়ায় যাতায়াত সমস্যা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই যেন ছিল তাদের জীবন সংগ্রামেরই একটি অংশ। সন্দ্বীপে যাওয়ার জন্য শুধুমাত্র একটি যাত্রীবাহী জাহাজ, স্পিডবোট, কাঠের ট্রলার আর লাল বোট। চলাচলের জন্য যাত্রীবাহী জাহাজ নিরাপদ হলেও অন্য যানবাহন ছিল অনুপযোগী। তবে এবার এই রুটে চালু হলো ফেরি, যার মধ্য দিয়ে এই জনপদের মানুষের বহুল প্রতীক্ষিত আশা পূরণ হয়েছে। এই ফেরি চলাচলের মধ্য দিয়ে নতুন ইতিহাসের সাক্ষী হলো সন্দ্বীপবাসী। তবে ফেরি পেয়ে খুশি হলো, প্রশ্ন উঠছে উত্তাল সাগরে এই ফেরি চলাচলের জন্য কতটা উপযোগী। সেটা বলে বোঝাতে পারবো না। আগে তো এতটুকু কাদামাটি মারাই আমরা চিটাং আসা যাওয়া করছি, দেশের বাইরে আসা যাওয়া করছি। তারপরে স্পিড বোট জীবনে এই যে বর্ষার মৌসুমে আমাদের অনেক অসুবিধা হতো। উত্তাল নদীতে আমরা চলতে অনেক ভয়ভীতির জীবন হাতে নিয়ে আমরা জীবনের মায়া ছেড়ে দিয়ে আমরা উঠতে হতো, যেহেতু আমরা সন্দ্বীপের মানুষ, যাতায়াত করার প্রয়োজন আমরা করতে হবে, সেহেতু আমরা ওইভাবে আসতে হতো। পেরিয়ে আসার পরে আমরা নতুন করে স্বপ্ন দেখি। আমাদের এই স্বপ্ন এখন বাস্তবায়িত স্বপ্ন। প্রতিদিন আমি ঈদের আগে আমার ফ্যামিলি নিয়ে হালিশহর থেকে আমার বাড়িতে গেছি গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে। এটা আমার অনেক আবেগের অনুভূতি ছিল যে আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষেরা কেউ এই পরিস্থিতি দেখে নাই সন্দ্বীপের। আজকে সন্দ্বীপের এই উন্নয়নে আমি অত্যন্ত খুশি এবং আমার সন্দ্বীপ আসা যাওয়ার যে আন্তরিকতা, গতি অনেক বেড়ে গেছে। আমরা আল্লাহর অশেষ রহমতে আমাদের বিভিন্ন উপদেষ্টা এবং সরকারের আন্তরিকতায় আমরা ফেরি সার্ভিস পেয়েছি। আমরা এই ফেরি সার্ভিসকে সাধুবাদ জানাই এবং আমরা সারা বছর যাতে ফেরিতে চলাচল করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি। অবশ্যই ফেরি বাড়ানোর দাবি জানাই। এখানে আমাদের যেহেতু সাগর বেষ্টিত নদী, সেখানে কোস্টাল ফেরির প্রয়োজন, যেটা উপদেষ্টারা বারবার বলছে। সেখানে অতি দ্রুত এই রুটে মিনিমাম 2টা কোস্টাল ফেরি চালু দিলে আমাদের জন্য সুবিধা। আজকে আপনি দেখেন প্রতিদিন এই চিত্র, গাড়ি ওই ঘাটে এক ফেরির গাড়ি রাখিয়েছি, এক ফেরির গাড়ি আমরা রাখিয়েছি। তাহলে আমরা যদি নিয়মিত সার্ভিস পাই রাতে দিনে, সরকার যেমন লাভবান হবে, আমরা তেমন লাভবান হবে, আমরা যাতায়াত আমাদের সহজ হবে। এই জনপদে আমি আসলে বলি তো ভাষা প্রকাশ করতে পারবো না, বাট আমাদের সন্দ্বীপের জন্য এটা স্বপ্ন, মানে আমাদের আবেগের জায়গা। এটা অনেক আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এই গাড়িগুলো যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমরা কোনো স্বপ্নও ভাবি না, যেটা এখন আমরা বর্তমানে চলমান দেখতে পাচ্ছি। তো আমরা অনেক খুশি। আর এটার জন্য এটা যারা বন্ধ করার যে ফাইতারা চলছে, আমরা এটা জোর দাবি বলতেছি যে সন্দ্বীপের মানুষ এটা প্রতিহত করবে, যে কোনো যান দিয়ে, মানে সর্বোচ্চ দিয়ে এখন রেগুলার যাতায়াত করা হয়। ফেরি পরীক্ষামূলক ফেরি দেওয়ার পর আমাদের সন্দ্বীপবাসীর যে উপকারটা হয়েছে, এটার জন্য উপদেষ্টা ফজল করিম সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু এই ফেরিটা নদীপথের ফেরি হওয়ার কারণে সাগরে চলাচল করার জন্য এটা উপযুক্ত মনে করতেছি না আমরা। তো এই সময় আসি, আমাদের একটা কোস্টাল ফেরি এখন একটা সময়ের দাবি হয়ে যাচ্ছে। কিন্তু 7 মাসে যখন এই ফেরিটা দেওয়া গেছে, ইনশাল্লাহ আমরা যদি সন্দ্বীপবাসী একতাবদ্ধ হয়ে যদি সঠিক দাবিটা জানাইতে পারি, কোস্টাল ফেরিও আমাদের সম্ভব বলে মনে করি। ফেরির মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামও জানান, সম্প্রতি এই রুটে যোগ হওয়া ফেরি উপযুক্ত না। উত্তাল সাগরে ঝুঁকি নিয়ে চলছে এই ফেরিটি। এই ফেরি সার্ভিস চালু হওয়ার পর মানুষ, সন্দ্বীপের মানুষ যথেষ্ট উপকার পাবে। কিন্তু ফেরি সার্ভিস আমরা এখানে কন্টিনিউ দিতে পারবো যেভাবে, হয়তো এখন অশান্ত মৌসুম শুরু হয়ে গেছে, কিন্তু এই মৌসুমে তো এই ফেরি দিয়ে এখানে সার্ভিস দেওয়া অসম্ভব। অনেক বিশাল বিশাল ডেউ, বড় বড় ডেউ, আর এই চ্যানেলটা পুরোটাই ফাতালি ফেরি, এই ফেরিটা পুরোটাই আড়াআড়ি ফেরি, যার কারণে সমস্ত ডেউগুলি ফেরির পাশে আসিয়া গেল, যার কারণে ফেলি তুলো বেশি। এখন বারবার নিষেধ করতেছে এখানে
এই বড় ট্রাক না আসার জন্য এবং অন্যান্য গাড়িগুলিও একটু আপাতত পণ্যবাহী গাড়িগুলি না হবে, কিন্তু কেউ কারো কোনো কথা শুনতেছে না। একটা গাড়ি কেস আমার ফেরিতে ফেল করলো, হ্যাঁ আমি লিসিং করতেছি, এরপরেও যদি পরে আমি তো সেলভেজ করার মতো, ওই গাড়ি উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নাই, এই প্যারো নাই ওই প্যারো নাই। এখানে এই যে পিছনে গাড়ি সামনে চলে আসতেছে, সামনে গাড়ি পিছনে চলে আসতেছে, এগুলি কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করবে, এইসব লাইনগুলি নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা এখানে আমরা দেখতে পাই না। এখন যেমনি ইচ্ছা কোনো একটা গাড়ি পিছন থেকে একটা গাড়ি হয়তো এই মুহূর্তে আলাদা একটা ডেড বডি গাড়ি এসেছে, একটা অ্যাম্বুলেন্স এসেছে, কিন্তু আনার সুযোগ নেই অনেকটা। দেশের ভূখণ্ড থেকে আলাদা এই জনপদের মানুষের নিরাপদ যাত্রার জন্য ফেরি চালু হলেও এখনো রয়ে গেছে শঙ্কা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই জনপদের মানুষ ফেরির জন্য। তবে এখন সময়ের দাবি হয়ে উঠেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপ নৌ রুটে চলাচলের মতো উপযোগী ফেরির। হাবিবুর রহমান, GS নিউজ BD, ঢাকা।